হ্যালো বন্ধুগণ, আজকে সবাই কেমন আছেন? আজকে আবার আইসা পড়লাম রেসিপির একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে এই যে রান্নাছি কাঁচা টমেটো দিয়া আর হচ্ছে এই যে গুঁড়া মাছ দিয়া, মানে হচ্ছে মলা গুঁড়া, নদীর মলা গুঁড়া, একদম সুন্দর সুন্দর টাটকা টাটকা মলা গুঁড়া দিয়া কাঁচা টমেটো দিয়ে সেই স্বাদ হয়েছে একেবারে। তো এই যে রান্নার ভিডিওগুলো দিয়েই হচ্ছে আমার দেখা যায় রান্নার সাথে সাথে মনের কিছু আবেগ আপনাদের সাথে শেয়ার করি। অনেক সময় রান্নার মধ্যে অনেক কিছু বলি, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আপনারাও এরকম হয়তো কাঁচা টমেটো দিয়া আর হচ্ছে গুঁড়া মাছ দিয়া খান, খুব ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে। তো সেদিন রাঁধছিলাম, আসলে আমার জামাই একটু চারটা পিঠা খাইছে, তার আবার খুব পছন্দ গুঁড়া মাছ। সে গুঁড়া মাছ দেখলে পাগল হয়ে যায়, আর পোলাপানে তো গুঁড়া মাছের ধারের কাছেও যায় না। তো তারপরে তার জন্য রুই মাছ রান্না করলাম। এখানে রুই মাছগুলো ভাইজা নিলাম, টকবগায় রুই মাছগুলো ফুটতেছে, মানে কেউ কেউ বলে যে আকাশের মন আর হচ্ছে নিজের মনের অবস্থা যখন একই রকম থাকে তখন হচ্ছে এরকম টকবগায় বলে ফুটে। তো যাই হোক, আমার মাছের তরকারিটাও টকবগায় ফুটতেছে। তারপরে হচ্ছে একটা বাটা মাছের তরকারি রান্না করবো, 3 পদের মাছ রান্না করছি। কতদিন ধরে ডাটা আনছে আপনার দাদা, এসে ডাটা আর দিয়ে আর তরকারি রান্না দিই না, বেচারার মনটা খুব খারাপ হয়ে গেছে। পরে আবার বাটা মাছ দিয়ে ডাটা দিয়ে তরকারি রান্না করলাম। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়েন, আর সবাই একটু কমেন্ট করেন, আর হচ্ছে শেয়ার মেয়ার করে দিয়েন। আর কি, এই তো দুপুরবেলা এই 3 পদের মাছ রান্না করছিলাম, খাইয়া লইয়া গেলি মানে বেবাকতে সবাই খুশি। তো এখানে ডাটা দিয়া দিয়া মশলাপাতি দিয়া তরকারিটা রান্না করুম। রান্না শেষে সব মানে ভাত বসাই দিচ্ছি। ভাত হয়ে গেলে আবার শীতের দিন তো খালি চুলা রাজির যায় না, গরম পানি থাকে, এইটা থাকে সেটা থাকে। তো এই তো রান্না বান্না শেষ কইরা আবার যাই পোলা পান্ডে, পরীক্ষা চলতেছে, পোলা পান্ডে আনতে, মানে পুরা দৌড়ের উপরে থাকি। রান্না করি না তো, মানে সংসার করি না তো, মনে হয় যে একেবারে পুরা মানে মেশিন হয়ে গেছি গা। তো আমার মতন এরকম মেশিন সব মহিলারাই। তো ভিডিও এই পর্যন্তই, ভালো থাকেন সবাই, টাটা বাই বাই।